হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো 111-এ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন এবং ডিভাইনলি ব্লেসড আছেন। আমিও খুব ভালো আছি। সো এখানে আজকে যা রিডিং নিয়ে এসেছি আমি, সেটা হচ্ছে যে আপনাদের যে পার্টনার আছে তার কারেন্ট এনার্জি এখন ঠিক কি আছে, মানে যে পার্সন আপনাদের মাইন্ডে 24 ঘন্টা রয়েছেন এবং যারা যে আপনাকে কনফিউজ করছে এবং আপনার মাইন্ড থেকে কিছুতেই বেরোতে পারছে না, অলওয়েজ তাকে নিয়ে আপনি ভাবনা চিন্তা করছেন, তো তার লাইফে এখন ঠিক কি চলছে, তো সে কি থট প্রসেসের মধ্যে আছে সেটা দেখে নেব। তো এটা একটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং, তো হতে পারে কিছুটা রেজোনেট আপনাদের সাথে করলো, যতটা করবে ততটাই গ্রহণ করবেন, বাদ বাকিটা লেট গো করবেন। সো শুরু করা যাক। পার্টনারের ধ্যান করুন, তার সম্বন্ধে মেডিটেট করুন, তার নাম 3 বার বলুন। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্পিরিট। আমার ভিউয়ার্স যে পার্টনার আছে তাদের কারেন্ট এনার্জি সম্বন্ধে আমাকে গাইড করুন। আমার যে ভিউয়ার্স আছে তাদের এই মুহূর্তে কি এনার্জি আছে? থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ ভেরি মাচ। এই রিলেশনের আউটকাম কি আছে? থ্যাংক ইউ স্পিরিট, আমাকে গাইড করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানে আপনাদের পার্টনারের যা এনার্জি রয়েছে না, তো তিনি এখন হয়তো একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন, কোনো ডিসিশন নিয়েছেন যে আপনার সাথে কোনো রকম ভাবে এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। তো তিনি কোনোভাবে হয়তো সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন হুইমজিক্যালি, কিন্তু তার এখন কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই সিদ্ধান্ত নেওয়াটা কি আমার সঠিক ছিল, মানে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি আমার পার্টনারের সাথে সেটা কি আমার জন্য রাইট ছিল। তিনি এখন কোনোভাবে না তার কাজে কর্মে নিয়ে ভীষণ ব্যস্ত আছেন, মিন্স সে চেষ্টা করছে তার কাজে কোনোভাবে উন্নতি করতে, সে যে জব বা পার্সন মানে বিজনেস বা যে কোনো কিছুর সঙ্গে সে যদি এখন যুক্ত আছে, তো না সে চেষ্টা করছে কেরিয়ারকে একদম ফোকাস করতে, সে চেষ্টা করছে তার কেরিয়ারে উন্নতি করতে, তার লাইফে তার ইনকাম সোর্স অফ ইনকাম বাড়ানোর জন্য, তো এই সবের দিকে তার ফোকাস যাচ্ছে। মিন্স সে আপনার কথা ভাবছে, অবভিয়াসলি সে আপনার সঙ্গে হয়তো এই মুহূর্তে কোনো কানেকশনে নেই, কিন্তু আপনার সঙ্গে যে এই দূরত্বটা তিনি এনেছেন যে কোনোভাবে, হয়তো ইন্টেনশনালি, কিন্তু সেটা নিয়ে তিনি কোনোভাবে ভাবছেন এটা কি আমার জন্য ঠিক হয়েছে, মিনস আমি যেটা করলাম সেটা কি আমি ঠিক করলাম, একটু দোটানার মধ্যে রয়েছেন। কিন্তু উনি আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন, কিন্তু মানে ঘর করার স্বপ্ন দেখেন, ঘর বাঁধার স্বপ্ন দেখেন এবং আপনাকে নিয়ে ফিউচারে এইটাই ভাবেন যে আপনার সঙ্গে উনি ঘর করছেন, এক ছাদের তলায় রয়েছেন এবং আপনারা হ্যাপি ফ্যামিলি রয়েছেন। এটা কিন্তু তিনি অনবরত এই চিন্তা ভাবনা তার সাথে তার মনে আপনার সম্বন্ধে ঘুরছে। তো আপনারা এখন কি কারেন্ট সিচুয়েশনে আছেন দেখুন, নিয়ার পাস্টে না আপনাদের সঙ্গে আপনার পার্টনারের কোনো বিষয় হয়তো কোনো লড়াই হতে পারে, মিন্স কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো ব্যাপারে কোনো ছোট একটা ইস্যু নিয়েও আপনাদের মধ্যে আর্গুমেন্ট হতে পারে। তো সেইটা নিয়ে আপনাদের মধ্যে এই দূরত্বটা এসছে এবং আপনিও আপনার কাজে এখন ব্যস্ত আছেন, আপনি যথেষ্ট আপনার কেরিয়ারে এখন ফোকাস চেষ্টা করছেন, আপনি আপনার নিজের মতো লাইফে কিছু করতে, কারণ আপনারও মনে হচ্ছে যে শুধু শুধু আমি আমার পার্টনারের দিকে এতটাই মন দিয়ে দিয়েছি, নিজের কেরিয়ারকে ফোকাস করতে পারছে যেটা আমার কেরিয়ারকে আমার ক্ষতিগ্রস্ত করছে। সো আপনি চেষ্টা করছেন যে আপনার কেরিয়ারকে অবশ্যই ফোকাসড করতে এবং সেখানে ফোকাসড করে না আপনি উন্নতিও করতে পারছেন, মিন্স আপনার কিন্তু উন্নতি স্টার্ট হচ্ছে, মানে হয়ে গেছে অলরেডি এবং আপনিও চেষ্টা করছেন সেটাকে আরো বাড়াতে এবং চেষ্টা করছেন আপনারা মানে একটা নিজের জায়গা বলেন একটা প্রতিষ্ঠা করতে, নিজের পায়ের তলার মাটিটা শক্ত করার জন্য চেষ্টা করছেন এবং এই ডিসিশনটা আপনারা অনেকটা না অ্যাগ্রেসিভলি নিচ্ছেন, মিন্স আপনারা চেষ্টা করছেন যে ঠিক আছে যা হয়েছে ওকে ফাইন, কিন্তু এই যখন আমাকে এতটা গুরুত্ব দেয়নি, এর কাছ থেকে যখন আমি এতটাই ইম্পর্টেন্স পাইনি, ওকে ফাইন, আমাকে এখন আমার নিজের লাইফ দেখতে হবে, আমাকে নিজেকে কিছুটা গুছিয়ে নিতে হবে। ঠিক আছে, রিলেশন আছে, সম্পর্ক আছে, মনের মধ্যে ফিলিংস আছে, অবশ্যই আছে, ইমোশনস তো আছেই, কিন্তু নিজের দুঃখ কষ্ট চেপে রেখে আপনারা চেষ্টা করছেন যে কিছুটা জেদের বসে নিজের কেরিয়ারকে এতটা ফোকাস করার জন্য এবং তাতে আপনারা কিন্তু মানে যেটা চাইছেন সেটা আপনার পারপাস সলভ হচ্ছে। ওকে,
তো আপনাদের যেটা আউটকাম আছে না এই রিলেশনের, দেখুন এখানে কার্ড এসছে কিং অফ সোর্স এর কার্ড, এখানে লাভার্স এর কার্ড এসছে, এস অফ পেন্টাকলস এর কার্ড। দেখুন আপনারা যখনই আপনাদের কেরিয়ারে ফোকাসড করবেন না, আপনারা যখন আপনাদের ভাইব্রেশন হাই করবেন, সেলফ লাভ এর মধ্যে থাকবেন এবং আপনার পার্টনার যথেষ্ট তার কেরিয়ারে ফোকাসড আছে, তখন কি হবে না, আপনাদের ফিউচার যেটা আউটকাম আসছে আপনাদের আবার এক হয়ে যাওয়ার 100% পসিবিলিটি রয়েছে, বিকজ আপনারা তখন সেম এনার্জিতে চলে আসবেন, আপনারা সেলফ লাভে থাকবেন, আপনারা সেই নেগেটিভ ভাইব্রেশনকে আর স্প্রেড করবেন না, আপনারা অলওয়েজ পজিটিভ আছেন বিকজ আপনারা নিজেরাও যথেষ্ট প্রতিষ্ঠিত। তো এখানে আপনারা যে সিদ্ধান্তটা যখন এক হয়ে নেবেন সেটা অলওয়েজ সঠিক হবে আপনাদের দুজনের জন্য, যেটা একদম রাইট ডিসিশন হবে, যেটা আপনাদের দুজনেরই জন্য মঙ্গলকারক হবে ভবিষ্যতের জন্য। এবং এখানে লাভার্সের কাজ এসছে, লাভার্সের কাজ এটাই মিন করে যে আপনাদের ইন ফিউচার আপনাদের সম্পর্কটা খুব ভালোর দিকেই যাবে এবং আপনারা খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে থাকবেন এবং আপনাদের লাইফে যথেষ্ট অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, মানিটারি গেইন সবকিছু আপনাদের আছে, কারণ আপনারা দুজনেই প্রতিষ্ঠিত এবং আপনাদের অল ওভার এটা খুব গুড এনার্জি। তো দেখে নেওয়া যাক আপনাদের পার্টনার পাস্টে আপনাদের নিয়ে যখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসেছিল তখন ঠিক কি চিন্তা করছিল আপনাদের নিয়ে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাকে প্লিজ গাইড করুন এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের আগে এর পার্টনার তিনি ঠিক কি ভাবছিল যখন এদের মধ্যে সমস্যা হয়েছিল। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। দেখুন যখন আপনাদের মধ্যে প্রবলেম হয়েছিল না, মানে যখন আপনাদের মধ্যে যে সমস্যাটার জন্য আপনারা নো কন্ট্যাক্টে গেছিলেন, তখন আপনার পার্টনার এইটাই চিন্তা করছিল, আই ডোন্ট ট্রাস্ট অন ইউ অ্যান্ড দিস রিলেশনশিপ, ইট ইজ গুড টু মুভ অন, এটা সে তখন ভেবেছিল। কিন্তু এখন তার ভাবনা চিন্তা কিন্তু, যেহেতু সে তার নিজের কেরিয়ারে ফোকাসড করছে এবং তার নিজেরও লাইফের নেগেটিভ এনার্জি কেটে যাচ্ছে, বিকজ আপনাকে নিয়ে ভাবছে হয়তো মেবি তার সিদ্ধান্তের জন্য সে অনুতপ্ত কোনোভাবে, কিন্তু আপনার প্রতি সে নেগেটিভ ভাইব্রেশনটা সেও কিন্তু আর পাঠাচ্ছে না। সো এই যে মেসেজটা না, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মিনস এখন আপনার প্রতি তার একটা গুড ভাইব্রেশন আছে, আপনারও যথেষ্ট গুড ভাইব্রেশন, বিকজ আপনি নিজেও কেরিয়ারে ফোকাসড আছেন, আপনিও আপনার নিজের দিকে সেলফ লাভে মন দিয়েছেন এবং আউটকাম যথেষ্ট ভালো এসছে। দেখে নেওয়া যাক আপনার পার্টনার আপনার কাছে ঠিক কবে নাগাদ আপনাদের কাছে সঙ্গে দেখা হবে। রিকনসিলিয়েশন আছে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে আমার ভিউয়ার্সের কবে আবার দেখা হবে, কবে আবার রিকনসিলিয়েশন হবে, প্লিজ আমাকে গাইড করুন স্পিরিট। থ্যাংক ইউ। দেখুন এখানে যে এটা এসছে না, আজ থেকে ধরুন 2 সপ্তাহ বাদে, মানে যে বুধবারটা পড়ছে না, ওয়েনেসডে, সেদিনকে আপনাদের সঙ্গে, তার আগে হয়তো ফোনে কথাবার্তা হতে পারে বা কোনোভাবে হয়তো হঠাৎই, মানে আপনি কোনো রকম এক্সপেক্টও করবেন না, আনএক্সপেক্টেড ভাবে তার সঙ্গে আপনার দেখা হয়ে যেতে পারে। তো এই ছিল আজকে রিডিং। রিডিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রিডিং যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং কাছের বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ এতে আমি ইন্সপিরেশন পাই। সো ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই, টেক কেয়ার।